আচ্ছা, একটা জিনিস খেয়াল করা গেছে, ধরুন দারুণ কোনো নতুন প্ল্যান বা স্বপ্নের কথা কাউকে বললাম, হুম কদিন পরেই সেটার উপর থেকে কেমন যেন আগ্রহটা চলে যায়। কেন হয় বলুন তো? ঠিক। আবার উল্টোটাও দেখি, তাই না? কিছু মানুষ একদম চুপচাপ কাজ করে যান, হ্যাঁ, একদম। নীরবে, হ্যাঁ, তারপর হঠাৎ করে এমন একটা রেজাল্ট নিয়ে আসেন, সবাই অবাক। এই যে দুটো দিক, এর পেছনের কারণটা কি? ঠিক। এই নিয়ে আজকের আলোচনা, তাই তো? কেন বড় কিছু করার আগে নিজেকে একটু আড়ালে রাখা দরকারি? একদম। কিভাবে এই নীরবতা, এই আড়াল আমাদের ভেতরে একটা অন্যরকম শক্তি তৈরি করতে পারে, আর কিভাবে নিজের প্ল্যানগুলো গোপন রেখে কাজ করে গেলে মানে জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে রাখা যায়। তাহলে শুরুতেই আসি, এই যে বলে ফেলার সমস্যাটা, মানে প্ল্যান শেয়ার করলে ঠিক কি হয়, কেন উৎসাহটা কমে? দেখুন, যখন আমরা খুব উৎসাহ নিয়ে আমাদের বড় কোনো লক্ষ্যের কথা বলি, হ্যাঁ, তখন আসলে শুধু ইনফরমেশন শেয়ার হয় না, আমাদের যে মানসিক শক্তিটা সেটারও একটা অংশ যেন বেরিয়ে যায়। মানে ব্যাপারটা শুধু তথ্যের নয়, আচ্ছা, তার উপর অন্যদের প্রশ্ন থাকে, কারো মনে হয়তো সন্দেহ জাগে। হুম, এমনকি যারা ভালো চান তাদের শুভকামনাও মানে কি বলে অনেক সময় একটা অদৃশ্য চাপের মতো কাজ করে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে শুধু নেগেটিভ কমেন্ট নয়, পজিটিভ অ্যাটেনশনও চাপ হতে পারে। অবশ্যই। দেখুন, সাফল্যের জন্য তো শুধু খাটলেই হয় না, একটা ঠিকঠাক মানসিক পরিবেশও লাগে, তাই না? একদম। এই যে বাইরের এত কোলাহল, এত মতামত, এগুলোর থেকে দূরে গেলেই কিন্তু সেই ফোকাসটা তৈরি হয়। আর মানুষের স্বাভাবিক কিছু প্রবণতাও তো আছে। মানে খুব কাছের মানুষও হয়তো ঠিক বুঝতে পারে না, তাদের মনেও হয়তো ভয় বা একটু ঈর্ষা। হ্যাঁ, মানে তারা হয়তো সরাসরি খারাপ চান না, কিন্তু তাদের কথায়, ধরুন এটা কি পারবি, একটু বেশি বড় হয়ে গেল না স্বপ্নটা, ঠিক। এই ধরনের কথাগুলো। এই কথাগুলো আমাদের ভেতরের যে বিশ্বাস সেটাকে একটু হলেও নাড়িয়ে দেয়, স্বপ্নটাকে দুর্বল করে ফেলে। ব্যাপারটা অনেকটা ওই বীজের মতো, বুঝলেন? বীজের মতো কিভাবে? মাটিতে বীজ পুঁতলে তাকে তো কিছুদিন অন্ধকারে থাকতে দিতে হয়, শক্তি জমিয়ে অঙ্কুর বের করার জন্য। হ্যাঁ, তা তো বটে। যদি রোজ খুঁড়ে খুঁড়ে দেখি কি হলো, তাহলে কি আর চারা বেরোবে? না না, তা তো হবে না। স্বপ্নটাও ঠিক তেমনই, গোপনে যত্ন নিতে হয়, বাড়তে দিতে হয় নিজের মতো করে। বাহ, দারুণ উপমা। তাহলে এই যে নীরবতার শক্তি বা একটু অদৃশ্য থাকা, এটা কিভাবে অর্জন করা যায়? প্রথম স্টেপ কি হতে পারে? আমার মনে হয় সবচেয়ে জরুরি হলো কম কথা বলার অভ্যেস করা। মুখটাকে নিয়ন্ত্রণ করা। একদম। এটা একটা বিরাট পাওয়ার। এতে না আপনার চারপাশে একটা রহস্য তৈরি হয়, মানুষ একটু সমীহ করে। মানে কেউ যদি জিজ্ঞেসও করে প্ল্যান নিয়ে, সহজ উত্তর দিন, তেমন কিছু না, বা দেখি কি হয়। খুব বেশি ব্যাখ্যায় যাওয়ার দরকারই নেই। আর এই যুগে সোশ্যাল মিডিয়া, এটা তো একটা বড় চ্যালেঞ্জ, সবকিছু দেখানোর একটা প্রবণতা। ওফ, এটা তো সাংঘাতিক জরুরি। এই যে শো অফ করার টেন্ডেন্সি, এটা আসলে আমাদের এনার্জি নষ্ট করে। আচ্ছা, মনে রাখতে হবে, লোকে কিন্তু আপনার রাতের পর রাত জাগা আপনার কষ্টটা দেখতে ততটা আগ্রহী নয়, ঠিক। যতটা তারা ফাইনাল রেজাল্টটা দেখতে চায়, সাকসেসটা। জার্নি নয়, ডেস্টিনেশন। এক্স্যাক্টলি। তাই জার্নিটা নিজের মতো করে করুন, নীরবে। ডেস্টিনেশনে পৌঁছে গেলে সেই অর্জনটাই আপনার হয়ে কথা বলবে। এই যে চুপচাপ থাকার সময়টা, হ্যাঁ, এটা নিজেকে চেনার সুযোগ, নিজের কোনটা শক্তি কোনটা দুর্বলতা সেটা বোঝার, স্কিল বাড়ানোর। অনেকটা যুদ্ধের আগে যেমন যোদ্ধা অস্ত্র শান দেয়, সেরকম। কিন্তু এই একা চলার পথে যদি ফেলিওর আসে, মানে সবার সামনে এলে তো একটা প্রেশার থাকে, একা ফেল করার অভিজ্ঞতাটা কেমন? এখানেই তো আসল সুবিধাটা। একা যদি ব্যর্থ হন, লজ্জাটা অনেক কম লাগে, কিন্তু শিক্ষাটা পুরো হয়, কারণ কাউকে কৈফিয়ত দিতে হচ্ছে না, কোনো সামাজিক চাপ নেই। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফলে নিজের ভুল থেকে শিখে নিজেকে শুধরে নিয়ে আবার শুরু করাটা অনেক অনেক সহজ হয়। এটা ভেতরে জোর বাড়ায়, কনফিডেন্স দেয়। হানোর সুযোগ, এটা সত্যি ভেতরে শক্তি বাড়াতে পারে। আচ্ছা, এই প্রস্তুতির পর যখন সাফল্য আসে, সেই মুহূর্তটা, যখন আপনার পরিশ্রমটা সত্যি সত্যি ফলে কনভার্ট হয়, হ্যাঁ, তখন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলে। তখন আর নিজেকে জাহির করার দরকার পড়ে না, আপনার কাজটাই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন টমাস এডিসন, আমরা তো জানি তার হাজারটা ব্যর্থ চেষ্টার কথা, ঠিক। কিন্তু মনে রেখেছি তো বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক হিসেবেই। তার মানে ব্যর্থতার গল্পগুলো দামি হয়, কিন্তু সাফল্যের পরে। একদম ঠিক বলেছেন। তার আগে লোকে হয়তো ওগুলোকে অজুহাতই ভাবে। মানুষ শেষ পর্যন্ত ফলাফলকেই সম্মান করে।
অ্যাচিভমেন্টটাকে, ঠিক। তার পেছনে স্ট্রাগল বা কষ্টকে নয়। তাই অন্যের সিম্প্যাথি খোঁজাচ্ছে নীরবে লক্ষ্য পূরণ করাটাই স্মার্ট মুভ। তবে এই পথে চলার সময় একটা একাকিত্ব আসতে পারে, তাই না? হ্যাঁ, আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই একাকিত্বটাই মানে নিজের ভেতরের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। নিজের ওপর বিশ্বাসটা বাড়ে। নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়, নিজেই নিজের ইন্সপিরেশন হতে হয়। আসলে বেশিরভাগ সফল মানুষই তো ভিড় থেকে একটু আলাদা হয়ে নিজের রাস্তাটা তৈরি করেন। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল জায়গাটা কি দাঁড়ালো? আমাদের শ্রোতাদের জন্য ফাইনাল টেক অ্যাওয়ে কি হবে? আমার মনে হয় মূল বার্তাটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো নিয়ে মানে অহেতুক হইচই করার দরকার নেই। গোপন রাখা। হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা, লোক দেখানো, এগুলো বাদ। পুরো ফোকাস আর এনার্জি নিজের উন্নতিতে লাগাতে হবে, নীরবে। আর যখন সময় আসবে তখন সাফল্য নিজেই কথা বলবে, এবং সেটাই হবে সবচেয়ে জোরালো ঘোষণা। অর্থাৎ দর্শনটা হলো কম কথা, কম শো অফ, নিজের কাজে ডুবে থাকা। এটা তো আজ থেকেই শুরু করা যায়। একদম। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, একটু ভাবার মতো। বলুন। আচ্ছা, জীবনে কত সম্ভাবনা, কত দারুণ আইডিয়া হয়তো নষ্ট হয়ে গেছে শুধু সময়ের আগে বলে ফেলার জন্য। এটা কিন্তু ভাবার বিষয়। একবার ভেবে দেখলে হয় না? নিজের লক্ষ্য পূরণের জন্য এই যে একটু অদৃশ্য থাকার কৌশল, এটাকে কাজে লাগালে ভবিষ্যতে কি অসাধারণ সব অর্জন অপেক্ষা করে থাকতে পারে।